হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি খুব ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো ভাবছেন এই শাড়িটা কেন পরেছি? অ্যাকচুয়ালি এখন যাবো ঠাকুর ঘরে, আর এখন বাজে বিকাল 3টে। দুপুরে ঘুমাবো না বলেই ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে বাইরে রোদ্দুরটা দেখুন, খুব সুন্দর রোদ উঠেছে। অথচ আগামীকাল রাত থেকে সকাল পর্যন্ত সারাদিনই বৃষ্টি হয়েছে। তো যাই হোক, আজকে আপনাদের সাথে কিছু মোমেন্ট শেয়ার করার আছে। তো ভিডিওটি এন্ড পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। তো এখন বিকাল 3টে বাজে। তো এখন আমি ঠাকুরঘরে এসেছি। আর এই কারণে এখন এসেছি, আমাদের লক্ষ্মীনারায়ণ রয়েছে, তার জন্য আজকে সত্যনারায়ণের সিজনই হবে। আর কালকে যেহেতু রাখি পূর্ণিমা, তো সব মিলিয়ে খুব সুন্দর একটি ভিডিও হতে চলেছে, আপনারা দেখতে থাকুন। ঠাকুরঘরে এখন চলে এসেছি। তো চলুন ঠাকুরঘরের ভিতরে যা যা পুজোর সামগ্রী যত কাজকর্ম আছে করে নিই, আপনাদের সাথে শেয়ার করি। তো রীতিমধ্যে আমার পূজার জোগাড় সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। আর আমি এখন ঠাকুরমশাই আসার অপেক্ষা করি। তাহলে মোটামুটি যে যা যা করার আছে, সত্যনারায়ণ পুজোতে শিরুনি করা, ফল ভোগ করা, সমস্ত কিছুই আমি জোগাড় করে ফেলেছি। তো ঘড়িতে এখন প্রায় 4টে বাজে, আর আমার পূজার সমস্ত আয়োজন কমপ্লিট হয়ে গিয়েছে। ঠাকুরমশাই এখনও আসেননি, তো উনি আসবেন, ততক্ষণ পর্যন্ত আমি ওনার আসার অপেক্ষা করব। আর আজকের প্রথমবার এত বড় একটা দায়িত্ব আমাকে শ্বশুরমশাই শাশুড়িমা দিয়ে গেছেন। ওনারা এখানে নেই বলে আজকে আমার সবটা করতে হয়েছে, কারণ এর আগে আমি শিরুনি প্রসাদ বলো, মানে পূর্ণিমার ভোগ আমি তৈরি করিনি, প্রথমবার করলাম। তো তো সব কমপ্লিট হয়ে গিয়েছে, ঠাকুরমশাই অপেক্ষা করছে। 1000 years later. ঠাকুরমশাই আসলেন, এসে উনি পূজাও করেছিলেন। তখন আমার ভিডিও করা হয়নি, তার কারণ একা হাতে সবটা সামলানো সত্যি খুবই ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। আর এই যে বাইরে আমি একটা আলাদা পাত্রে প্রসাদ আর শিরুনি রেখে দিয়েছি। তো চলুন, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।